হ্যালো ইঞ্জিনিয়ার্স, সার্কিট থিওরি ইলেকট্রিসিটি কন্ট্রোল আর ইউজ করার প্রধান হাতিয়ার। আর এই সার্কিট থিওরির বেস হচ্ছে ওহমস ল। একজন ট্রিপল ইঞ্জিনিয়ারের জন্য ওহমস ল কতটা ইম্পর্টেন্ট একটু পরে জানতে পারবেন। ওহমস ল ছাড়া একটা সার্কিটের ভোল্টেজ, রেজিস্ট্যান্স আর কারেন্টের বেসিক রিলেশনশিপ জানা ইম্পসিবল। হুইল অফ ইঞ্জিনিয়ার্স থেকে আমি মোহাম্মদুর হাসান খান আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো ওহমস ল কী, ওহমস ল কীভাবে কাজ করে, ওহমস ল শেখার কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, আর ওহমস ল কেন এত বেশি ইম্পর্টেন্ট। So without any further ado, let's start the video. জর্জ ওহম ওহমস ল এর প্রবর্তক। 1826 সালে তিনি এটাকে আবিষ্কার করেন। ইন্টারেস্টিংলি তিনি মাঝে মধ্যে কারেন্টের তার ধরে এক্সপেরিমেন্ট করতেন। বেশি শক লাগলে বেশি কারেন্ট, আর কম শক লাগলে কম কারেন্ট। খুবই অদ্ভুত ব্যক্তি ছিলেন তিনি। ওনার এই এক্সপেরিমেন্ট ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের রিলেশনশিপকে ব্যাখ্যা করে। ওহমস ল বলে, in a steady temperature, the current across a conductor is proportional to the voltage across the conductor and inversely proportional to resistance. তার মানে স্থির তাপমাত্রায় একটি পরিবাহীর কারেন্ট আর ভোল্টেজ সমানুপাতিক আর রোধ ব্যস্তানুপাতিক। শুনতে একটু কঠিন লাগলেও কঠিন না। চলুন আমরা এক এক করে এটাকে আরও ভালো করে বুঝে নিই। ভোল্টেজ, যে শক্তি বা ফোর্স ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সেটাই ভোল্টেজ। এক কথায় ইলেকট্রন ফ্লো করানোর শক্তি ভোল্টেজ। ভোল্টেজ ছাড়া ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না এবং এক জায়গায় আটকে থাকে, যার ফলে কারেন্ট ফ্লো হতে পারে না। এর মানে ভোল্টেজ ছাড়া কারেন্ট এক্সিস্ট করতে পারে না। তাই ভোল্টেজ আর কারেন্ট একে অপরের সমানুপাতিক। ওহমস ল এর ফার্স্ট ইকুয়েশন V = IR। কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ করেই আমরা ভোল্টেজ পাই। ভোল্টেজ যত বেশি বাড়ানো হবে কারেন্টও তত বাড়তে থাকবে। ভোল্টেজকে দ্বিগুণ করা হলে কারেন্টও দ্বিগুণ হয়ে যাবে। কারেন্ট মানে হলো দ্য ফ্লো অফ ইলেকট্রন ইন আ কন্ডাক্টর, তার মানে একটি পরিবাহীর মধ্যে ইলেকট্রনের চলাচল। ইন্টারেস্টিংলি ভোল্টেজকে V দিয়ে আর রেজিস্ট্যান্সকে R দিয়ে প্রকাশ করা হলেও কারেন্টকে কিন্তু C এর জায়গায় I দিয়ে প্রকাশ করা হয়। এর কারণ হচ্ছে অ্যান্ড্রে অ্যাম্পিয়ার ইলেকট্রন ফ্লোকে ইন্টেন্সিটি অফ কারেন্ট বলেছিলেন, যার কারণে আজও আমরা কারেন্টকে I দিয়ে লিখি, C দিয়ে নয়। ওহমস ল এর সেকেন্ড ইকুয়েশন ছিল R = V/R। কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ তো আমরা জেনে গেলাম। এখন আমরা জানি রেজিস্ট্যান্স আর কারেন্টের রিলেশনশিপ। রেজিস্ট্যান্স যত বাড়ানো হবে কারেন্ট তত কমতে থাকবে। রেজিস্ট্যান্সকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কারেন্ট অর্ধেক হয়ে আসবে। রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্টের অপোজিশন, তার মানে রেজিস্ট্যান্সের কাজই হলো কারেন্টের চলাফেরাকে বাধা দেওয়া আর কারেন্টকে কমিয়ে আনা। রেজিস্ট্যান্স মেনলি দৈর্ঘ্য আর প্রস্থের উপর ডিপেন্ড করে। যত বেশি লম্বা তার হবে তত বেশি রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। ওহমস ল এর থার্ড ইকুয়েশন হচ্ছে R = V/R। ভোল্টেজ আর কারেন্টকে ডিভাইড করে আমরা রেজিস্ট্যান্স পাই। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, কেন ওহমস ল এত ইম্পর্টেন্ট? ওহমস ল অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা আমাদেরকে কারেন্ট ফ্লো বুঝতে হেল্প করে। এছাড়া একটা সেফ আর এফিশিয়েন্ট ইলেকট্রিক্যাল সিস্টেম আর ইলেকট্রিক্যাল প্রবলেম সলভ করতে এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। ওহমস ল দিয়ে আমরা একটা সার্কিটের কারেন্ট, রেজিস্ট্যান্স আর ভোল্টেজ পরিমাপ করতে পারি। ইন শর্ট, ওহমস লকে আমরা ইলেকট্রিসিটির রুল বুক বলতে পারি। বন্ধুরা, এখনও যদি ওহমস ল শিখতে আপনাদের সমস্যা হয়ে থাকে তো চিন্তা করবেন না, আমরা একটা সিক্রেট আর সিম্পল ট্রিক দিয়ে ওহমস লকে ভালো করে বুঝে নেব। এখানে আমরা একটা ওহম পিরামিড দেখতে পাচ্ছি। ওহম পিরামিডের একটা সিম্পল ল হলো পাশাপাশি থাকলে গুণ হবে আর উপরে নিচে থাকলে ভাগ হবে। সো ভোল্টেজ বের করার জন্য আমরা আগে দেখে নিই, ভোল্টেজকে দেখে দিলে শুধু I আর IR থাকে, আর যেহেতু এরা পাশাপাশি তাই এটা গুণ হয়ে যাবে। সেম উইথ কারেন্ট। কারেন্ট বের করার সময় আমরা শুধু কারেন্টকে ঢেকে দেব, সেখান থেকে আমরা V আর Rকে দেখতে পারবো। আর যেহেতু এরা উপরে আর নিচে তাই এটা ভাগ হয়ে যাবে। এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম, রেজিস্ট্যান্সকে ঢেকে দিলে V আর I থাকে আর এটাও ভাগ হয়ে যাবে। এটা দিয়ে আপনারা ইজিলি ওহমস ল বুঝতে পারবেন আর ইজিলি মনে রাখতে পারবেন। বন্ধুরা, মনে করেন আপনার বাসা বাড়িতে একটা লাইট 20 ভোল্ট আর 10 অ্যাম্পিয়ার কারেন্টে জ্বলছে। এখন আপনি সেই বাল্বের রেজিস্ট্যান্স বের করতে চান। কীভাবে বের করবেন? সিম্পল, R = V/R। ভোল্টেজকে কারেন্ট দিয়ে ডিভাইড করলে আপনি ইজিলি রেজিস্ট্যান্স পেয়ে যাবেন, আর সেই রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। ধরুন আপনার বাসা বাড়ির ফ্রিজ এর ভোল্টেজ 200 ভোল্ট আর রেজিস্ট্যান্স 100 ওহম। এখন আপনি সেই ফ্রিজের কারেন্টটা বের করতে চান। খুবই সিম্পল, I = V/R। টোটাল ভোল্টেজকে সেই রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করলেই আপনি আপনার টোটাল কারেন্টটা পেয়ে যাবেন, যেটা হবে 2 অ্যাম্পিয়ার। বন্ধুরা, এখন এই প্রশ্নটা আপনাদের জন্য। একটা এলইডি রেজিস্ট্যান্স 3 ওহম হলে আর কারেন্ট 2 অ্যাম্পিয়ার হলে তার ভোল্টেজ কত হবে?
এটার অ্যান্সার কমেন্টে আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ট্রিপল ই নিয়ে এরকম কন্টেন্ট দেখতে চাইলে ভিডিও অফ ইঞ্জিনিয়ার্সকে ফলো করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ ট্রিপল ইঞ্জিনিয়ার।